ইন্দোনেশীয় আরোহীসহ বিমান নিখোঁজ। দক্ষিণ আফ্রিকায় গুলিতে নারীসহ নিহত ৭। ইন্দোনেশিয়া আরোহীসহ একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। দেশটির কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। শনিবার ইয়োগ্যকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান। মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী বিমানে ছিলেন ৩ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য। স্থানীয় সময় দুপুর ১টার পর বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা যায়। মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মারোস রিজেন্সির পাহাড়ি এলাকায় অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, স্থল ও আকাশপথে অভিযান চালানো হচ্ছে, যেখানে বিমানবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন। সংস্থার অপারেশনস প্রধান আন্দি সুলতান বলেন, বিমানের অবস্থান নির্ধারণ এবং উদ্ধার কার্যক্রমে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় যোগাযোগের জন্য বিমান পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশটির বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমান্তান প্রদেশ ক্ষেত্রে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ৬ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হন। এরপর ২ সপ্তাহেরও কম সময়ে দুর্গম পাপুয়া অঞ্চলের ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৪ জন নিহত হন। এবার নিখোঁজ বিমানটির খোঁজে চালানো তল্লাশি অভিযান চলমান রয়েছে এবং কর্তৃপক্ষ আশা করছে দ্রুততম সময়ের মধ্যে যাত্রী ও ক্রুদের সন্ধান পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকা সহ নিহত ৭। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের উপকণ্ঠে একটি উপশহরে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় এক নারীসহ ৭ জন নিহত হয়েছেন। ঘটনাটি চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এক বিবৃতিতে জানায়, মারিকানা এলাকায় সংঘটিত এই গুলিবর্ষণের ঘটনায় নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এই হামলায় আরও ৩ জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, মধ্যরাতের কিছুক্ষণ পর এ হামলা ঘটে এবং এটি ওই এলাকায় চলমান চাঁদাবাজির ঘটনার সাথে সংশ্লিষ্ট হতে পারে। হামলার পর সন্দেহভাজনরা পালিয়ে যায়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতিজনিত সহিংসতার মুখে রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ৬৩ জন মানুষ হত্যার শিকার হয়েছেন। গত ডিসেম্বর মাসে গণহারে গুলিবর্ষণের ২টি পৃথক ঘটনায় একটি হোস্টেলে ও একটি পানশালায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। শনিবারের হামলাটি কেপ ফ্ল্যাটস এলাকার ঘটে। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। ২০২৫-এর প্রথম ৯ মাসে এ এলাকায় ২০০০-এর বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।